Penvision TV presents. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে বসে আজকে আমাদের প্যানভিশন টিভি কর্তৃক আয়োজিত আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড নিবেদিত লাইভ গানের অনুষ্ঠান সকালবেলার পাখি দেখছেন, তাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকে আমাদের অতিথি শিল্পী হিসেবে যুক্ত আছে ছোট্ট বন্ধু সানবীর রহমান মুগ্ধ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, কেমন আছো তুমি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। তোমাকে আজকের লাইভে পেয়ে আরও ভালো লাগছে। ধন্যবাদ। তোমার আজকের অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগছে বা তোমার অনুভূতি কি? আমার আজকের এই অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগছে। প্যানভিশন টেলিভিশনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত বড় একটা প্ল্যাটফর্মে গান করার সুযোগ করে দেওয়ার জন্য। জি, তোমাকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক, অনুষ্ঠানটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে অনুষ্ঠানটি দেখার সুযোগ করে দেবেন। তো চলুন আজকের অনুষ্ঠানে চলে যাই। আচ্ছা, সানবীর রহমান মুগ্ধ, জি তোমার তো আজকের অনুষ্ঠানে এসে ভালোই লাগছে। জি তো তুমি আমাদের দর্শক বন্ধুদের জন্য শুরুতেই কোন গানটি পরিবেশন করবে? আমি সর্বপ্রথম একটি হাম দিয়ে শুরু করতে চাচ্ছি। হামটির কথা লিখেছেন শ্রদ্ধেয় আজিজুর রহমান এবং সুর করেছেন খালিদ হোসেন। শুরু করো। আল্লাহু এই নামের কালাম, কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়ার, কুহু কুহু ওই পাপিয়া উঠেছে সদা ডেকে। আল্লাহু এই নামের কালাম, গ্রহ রবি দিশে হারা ওই আকাশে চাঁদ সিতারা, গ্রহ রবি দিশে হারা ওই আকাশে চাঁদ সিতারা, খুঁজছে তারে অনন্ত সে অনাদিকাল থেকে। আল্লাহু এই নামের কালাম, হু 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 বাতাসে শোনায় জল্লে জালালুহু, কুল মখলুক তসবিহ পড়ে আল্লাহু 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 আল্লাহু, কলবে রাখে সর্বদা যে নামের ধ্যান সকল কাজে, কলবে রাখে সর্বদা যে নামের ধ্যান সকল কাজে, তার হৃদয়ের আরশিতে সে নূর ইলাহি দেখে। আল্লাহু এই নামের কালাম, আল্লাহু এই নামের কালাম, কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া, কুহু কুহু ওই পাপিয়ার উঠেছে সদা ডেকে। আল্লাহু এই নামের কালাম, আল্লাহু এই নামের কালাম। অসাধারণ অসাধারণ,
খুব চমৎকার গায়কী তোমার, ধন্যবাদ। আমার খুব ভালো লেগেছে, আশা করছি দর্শকদেরও খুব ভালো লেগেছে। আচ্ছা মুগ্ধ, তুমি যে এত চমৎকার গান গাও, তুমি গানটা চর্চা করো কিভাবে? তোমার গানের চর্চার টেকনিকগুলো জানতে চাচ্ছি, যে তুমি এইভাবে গানটা শেখো, এর জন্য তোমার কণ্ঠটা এত সুন্দর। গান শেখা মানে শিখান তো ওস্তাদরা, মানে আমার প্রথমে গান শেখা মায়ের থেকে। মায়ে আমাকে প্রচুর ইন্সপায়ার করেন, আমার পরিবারও অনেক সাপোর্ট দেন। তো গান শেখার আমি যে শিল্পী গোষ্ঠীর সাথে যুক্ত তারাও আমাকে খুব সাপোর্ট করেন, তারাও আমাকে মানে খুবই সাপোর্ট করেন, খুবই ভালোবাসেন আমাকে গানের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে চান। তো গান শেখার ব্যাপারে হচ্ছে মানে কিছু কিছু জিনিস, খাওয়ার ব্যাপারেও কিছু কিছু জিনিস থাকে, যেমন মুখে লং রাখতে হয়, তারপর আদা চা খেতে হয়, দুধ চাটা অ্যাভয়েড করতে হয়, আবার ভারী খাবার বেশি খাওয়া যায় না, আইসক্রিম কোক এগুলো থেকে বিরত থাকতে হয়, আবার সকালবেলা উঠে রেয়াজ টেয়াজ করতে হয়। তো এইসব কিছু মিলিয়ে মানে গলাটাকে ভালো রাখা যায়, এটাই আমি পরামর্শ দিব। আচ্ছা আচ্ছা, তো তুমি এইভাবে গানটি শেখো না? আচ্ছা, তুমি গানটা চর্চা করো কখন? চর্চা করি হচ্ছে মানে যখন ফ্রি থাকি, সকালে তো স্কুল থাকে সকাল 7টা থেকে, ওই কারণে সকালে রেয়াজটা মানে সবসময় করা হয় না, ওই কারণে হচ্ছে মাঝে মাঝে যখন পারি সকালে করি, আর এছাড়া বিকালে বা দুপুরের পরে এই সময়টাতে করি। আচ্ছা, তো তোমার জন্য কখন গানটা শিখলে সুবিধা বেশি হয়, তুমি কি মনে করো? আমার জন্য হচ্ছে আমি পরীক্ষার সময় কখনোই গানটা শিখবো না, কারণ আমি আগে আমার পড়াশোনার লাইফটা আগে, অবশ্যই অবশ্যই। ওই কারণে যখন ছুটি থাকে বা কোনো ভ্যাকেশন বা সাপ্তাহিক ছুটি, সেই সময় হয়তো একসাথে কয়েকটা গান তুলে নিলাম, বা কোনো বা ক্লাসে অত ইম্পর্টেন্ট কিছু হয় না, তখন হয়তো বিকালে বসে কয়েকটা গান তুললাম। আচ্ছা, খুব চমৎকার। তো তোমার কাছে আরেকটি গান শুনি, কি বলো? ইনশাআল্লাহ। আচ্ছা, তুমি কোন গানটি শোনাবে? এই পর্যায়ে একটি নাতে রাসূল পরিবেশন। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি শুরু করো। প্রাণীর অধিক বেশি যার দাম, রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রাহমাতাল লিল আলামিন। প্রাণীর অধিক বেশি যার দাম, রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রাহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করেন সওয়ার, অসহায়ের বুকে যে জন গোপনে করেন সওয়ার। দুরুদ পড়ে শুভ শাম, রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রাহমাতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন, নিজে হয়ে রোজাদার। গরিবের আহার দিতেন, হয়ে নিজে রোজাদার। নিয়মর ভালোবাসার খাম, রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রাহমাতাল লিল আলামিন। প্রাণীর অধিক বেশি যার দাম, রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রাহমাতাল লিল
আলামিন। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব চমৎকার হয়েছে ভাইয়া। ধন্যবাদ। আমার খুব ভালো লেগেছে। তুমি তো অনেক ভালো গান গাও, তো তোমার গানের শুরুটা কোথা থেকে, তোমার গানের জার্নিটা আর কি? গানের শুরু হচ্ছে যখন ছোট ছিলাম, তখন হচ্ছে মাই গানটা শুরু করে। আচ্ছা, তোমার মা কি শিল্পী? আমার মা হচ্ছে আগে শিল্পী ছিলেন, তিনিও গান করতেন একটা আচ্ছা, তার সময়। মানে তোমার মাও একজন হ্যাঁ, শিল্পী বেতার ছিল। শিল্পী ছিলেন আচ্ছা উনি। তো আমি যখন ছোট ছিলাম তখন থেকে উনি আমার গানের রেয়াজ করাতেন আস্তে আস্তে। তো আমি 2021 কি 22 বা 23, এই 22-এর সময় হয়তো না 23-এই হচ্ছে একটা কম্পিটিশন সসাস আয়োজিত সেরাদের সেরা। শশাস আয়োজিত, জি। হ্যাঁ, তো উনি হচ্ছে ওখানে আমার নাম দেন। তো ওখান থেকে দেখেন যে আমি থানা পর্যায়ে, উপজেলা, উপজেলা জেলা, তারপর হচ্ছে বিভাগ, জাতীয়, এভাবে যেতে থাকি আস্তে আস্তে। তো যখন যাই, জাতীয় পর্যায়ে পুরস্কার পাই আমি অভিনয়ে। আচ্ছা আর তখন থেকে হচ্ছে উনি আমাকে গানের দিকে আরো উনি হচ্ছে মনোযোগ দেওয়া শুরু করেন। আচ্ছা, তুমি অভিনয়ে পুরস্কার পেয়েছো? জি, অভিনয় পুরস্কার পেয়েছি। আচ্ছা আর এরপর হচ্ছে উনি একজন শিল্পী, একটা শিল্পী গোষ্ঠীর সাথে আমাকে যুক্ত করেন, প্রত্যয় শিল্পী গোষ্ঠী রাজশাহীর। আমি যেহেতু রাজশাহীতে থাকি, আচ্ছা। তো এভাবেই তারপর প্রত্যয় শিল্পী গোষ্ঠী আমার গান রিলিজ করেন। তারপর আস্তে আস্তে প্যানভিশন টিভি, তারপর কিডস ক্রিয়েশন টিভি ইত্যাদি বড় বড় প্ল্যাটফর্ম আমাকে ডাকা শুরু করে। আলহামদুলিল্লাহ এবছরে আমি প্যানভিশন টিভি আয়োজিত সুরের আহ্বানে পুরস্কার পেয়েছি। প্যানভিশন টিভিকে অনেক ধন্যবাদ। জি, তোমাকেও ধন্যবাদ। তো তুমি যে অভিনয় করো এটা আমার জানা ছিল না, তুমি অভিনয় পুরস্কারও পেয়েছো জাতীয় পর্যায়ে। জি, আচ্ছা, এটা তো খুব ভালো। তো তোমার অভিনয় সম্পর্কে একটু জানতে চাই। তুমি তো অনেক চমৎকার গান গাও, অভিনয়েও তুমি জাতীয় পুরস্কার পেয়েছো, এটা তো অনেক বড় বিষয়। তো তুমি একটু তোমার অভিনয়ের জার্নিটা একটু বলো। যে অভিনয়ের জার্নিটা হচ্ছে একটু অন্যরকম, মানে ছোট থেকে আয়নার সামনে দাঁড়িয়ে সবসময় এর অভিনয়, মা বাবা, নানা নানু, বড় ভাই, ওদের অভিনয় করতাম। তারপর হচ্ছে বিভিন্ন মোবাইলে অনলাইন বিজনেস যখন আম্মুর সাথে দেখতাম, তখন ওগুলো ক্যারেক্টার ভাবতাম নিজেকে দিয়ে অভিনয় করতাম, মানে চোখের সামনে দিয়ে। একবার হচ্ছে যখন খুবই ছোট ছিলাম তখন অনলাইনে একটা অভিনয়ের কম্পিটিশনে নাম দিই, তো ওখানে সারা বাংলাদেশে আমি ফার্স্ট হয়েছিলাম। ফার্স্ট হয়েছো? হ্যাঁ, দিয়ে আচ্ছা। ওটা আমার অভিনয়ের সর্বপ্রথম পুরস্কার, একজন ডাক্তার সেজেছিলাম। তো তারপর থেকে অভিনয়ে আমি নাম দেওয়া শুরু করি। তো এখন ইনশাল্লাহ অভিনয় আমি করি, বিভিন্ন কিডস ক্রিয়েশনে আমি গেছিলাম অভিনয় করতে, আচ্ছা। সসাসে অভিনয় করেছি। ইনশাল্লাহ অভিনয়ের জার্নিটাও আমার ভালো হবে। আচ্ছা, তো তুমি কোন গানটি শোনাবে এই পর্যায়ে? এ পর্যায়ে আমি কবি মতিউর রহমান মল্লিকের একটি গান পরিবেশন করব। যে গানের শিরোনাম? আশাহত হয়েও না কো তুমি। আচ্ছা, শুরু করো। না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি, আশাহত হইও না কো তুমি, আশাহত হইও না কো তুমি। আরো কিছু পথ চলো মরিচিকা মারিয়ে, দেখবে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে। আরো কিছু পথ চলো মরিচিকা মারিয়ে, দেখবে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে। বিশাল ঢেউয়ের গান হাওয়ার গতি ভেঙে, বিশাল ঢেউয়ের গান হাওয়ার গতি ভেঙে। হাসছে কেমন করে জানবে তুমি, হাসছে কেমন করে জানবে তুমি। না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি, আশাহত হইও না কো তুমি, আশাহত হইও না কো তুমি। ব্যথাহত মনটারে দেখাও আকাশ, কি করে বিহানে হয় আলোর প্রকাশ।
কি করে বিহানে হয় আলোর প্রকাশ। ব্যথা হত মনটারে দেখাও আকাশ, কি করে বিহানে হয় আলোর প্রকাশ, কি করে বিহানে হয় আলোর প্রকাশ। মহিরুহ নাম তার রয় যে গো দাঁড়িয়ে, ঝঞ্ঝা ঝড়ের যত বিভীষিকা মারিয়ে। মহিরুহ নাম তার রয় যে গো দাঁড়িয়ে, ঝঞ্ঝা ঝড়ের যত বিভীষিকা মারিয়ে। তোমার স্বপ্ন যদি তেমনি অটল হয়, নিটল স্বপ্ন যদি তেমনি অটল হয়, বিজয় সুদূরে নয় মানবে তুমি, বিজয় সুদূরে নয় মানবে তুমি। না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি, আশাহত হইও না কো তুমি, আশাহত হইও না কো তুমি। না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি, আশাহত হইও না কো তুমি, আশাহত হইও না কো তুমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা, খুব চমৎকার। তোমার গান শুনে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ। জি, তোমাকেও ধন্যবাদ। তুমি তো আমাদেরকে অনেকগুলো গান শুনিয়েছো এই পর্যায়ে, নাকি এই পর্যন্ত জি 3টি গান শুনিয়েছো। হ্যাঁ, তো আমরা আরও একটি গান শুনবো, এরপরে আমরা বিরতিতে চলে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, তো তুমি আরেকটা গান শোনাও। এই পর্যায়ে আমি যে গানটি পরিবেশন করছি, গানটি নতুন বাংলাদেশের শহীদদেরকে নিয়ে লেখা। এখনো আমার কানে বাজে মীর মুগ্ধের মিঠা বলে, আবু সাইদের মায়া মুখ দেখি মনের দুয়ার খুলি। উসামা সাগর রুদ্র আয়ন ভাবছি কতটা দামি, দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী। তাদের জন্য হৃদয় আমার নেই আবেগের শেষ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। রাহাত নাইমা সিয়াম খালিফা দিয়েছে রক্ত ঢেলে, শান্ত রাসেল হৃদয় উড়েছে বিপ্লবী নানা মেলে। ফায়াজের মার কান্নার আওয়াজ আসে যে আমার কানে, বুকের মানিকে হারানোর ব্যথা যার যায় সেই জানে। কত শিশু প্রাণ ঝরে গেল আহা যে কি শোকের শেষ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। হাজার হাজার প্রাণ কেড়ে নেয় স্বৈরাচারীর গলি, জুলুমের সে কালো দিন রাত যাব না কখনো ভুলি। চোখ হারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে, তাদের জন্য হাহাকার ওঠে হৃদয়ের মাঠে। ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে নারী, বুকে পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি। দলাদলি ভুলে কাঁধে কাঁধ রেখে এগিয়ে গিয়েছে যারা, তারা বিপ্লবী, তারা সম্মানী এনেছে ফাগুনে ধারা। তারাই আসলে লড়াকু দেশের চোখে মুখে বিরবেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ,
যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। এখনো আমার কানে বাজে মীর মুগ্ধের মিঠা বলি, আবু সাইদের মায়া মুখ দেখে মনের দুয়ার খুলি। উসামা সাগর রুদ্র আয়ন ভাবছি কতটা দামি, দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী। তাদের জন্য হৃদয় আমার নেই আবেগের শেষ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। মারহাবা মারহাবা, খুব চমৎকার। ৩৬শে জুলাই আমরা নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছি। আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি। আমরা দেখেছি আমাদের সমবয়সী বিভিন্ন ছাত্রছাত্রী আন্দোলনে অংশগ্রহণ করেছিল। সারাদিন না খেয়ে রাস্তায় গরমের মধ্যে বৃষ্টির মধ্যে তারা আন্দোলন চালিয়ে গিয়েছে। আবার এর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার তো অনেক কাহিনী ছিলই। তো তোমার কাছে জানতে চাচ্ছি, তুমিও তো গত বছর পার করে এসেছো ৩৬ জুলাই, তোমার কিছু স্মৃতি আছে কিনা? স্মৃতি বলতে আমি চেয়েছিলাম যে নামতে, আমাদের রাজশাহীতে, ঢাকাতে তো প্রচুর আন্দোলন হয়েছিল। জি। তো তাদেরই তো অবদান, ছাত্রদেরই অবদান এই স্বাধীনতা অর্জনের জন্য। তো রাজশাহীতেও হয়েছিল। আমি নামতে চেয়েছিলাম কিন্তু আমার আব্বু আম্মু আসলে নামতে দেয়নি, যে আচ্ছা, মানে বয়স তো কম তোমার। জি, একটা ঝুঁকি আছে ওই কারণে। কারণ তখন তো পুলিশরা একবারে কারো জীবনের কথা ভাবছিল না, মানে গুলি চালাচ্ছিল একবারে। তো সেই কারণে নামতে পারিনি। কিন্তু হচ্ছে যখন 5ই আগস্ট স্বাধীন হলো, সবাই মিলে টিভিতে দেখছিলাম হাসিনা পালিয়েছে, তো অনেক ভালো লাগছিল তখন। আবার সাথে সাথে আমি হচ্ছে লাল কোটি পরে, তারপর হচ্ছে মানে সবুজ পায়জামা পরে, আবার হাত মানে কপালে হচ্ছে বাংলাদেশের পতাকা লিখে, তারপর হাতে মানে নিজে নিজে আম্মুর কাজল টাজল দিয়ে অনেক কিছু লিখে দিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করছিলাম। আচ্ছা, খুশিতে। তো আমরা জানি যে 15 তারিখের পর জুলাইয়ের বহু সময়, প্রায় 4 দিন বা 5 দিনের জন্য ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। তো তুমি ইন্টারনেট ছাড়া সময় কেমনে কাটিয়েছো? পড়াশোনার কি অবস্থা ছিল আর কি জানতে চাচ্ছি। যে কারিকুলাম তো চেঞ্জ হয়েছে হাসিনা যাওয়ার পরে। তুমি কোন ক্লাসে পড়ছো? আমি গত বছর 5 ছিলাম, ওই কারণে আগের কারিকুলামটা পেয়েছি। এই বছরও আমি মানে হাসিনার পতনের, মানে হাসিনা শুরু হওয়ার আগের কারিকুলামটা পেয়েছি এই বছর। আচ্ছা, হ্যাঁ। তো তুমি ইন্টারনেট ছাড়া কেমনে সময়টা কাটিয়েছো? ইন্টারনেট ছাড়া তখন তো, আর ইন্টারনেট থাকলেও তখন তো সেই পরিস্থিতিতে মোবাইল ঘাটাঘাটি করা, গেম খেলা, এসবের তো কোনো হয় না। পড়াশোনা তখন সব স্কুল ছুটি দিয়ে দিয়েছে, আমাদেরটাও ছুটি দিয়ে দিয়েছিল। তো তখন সারাদিন পড়াশোনা অত করা হয় নাই, মাঝে মাঝে পড়তে বসতাম। আবার টেনশন হতো সবার, আম্মুর অফিস তো ছুটি দেয়নি, আম্মু অফিস করতো, তাদের জন্য টেনশন হতো। আবার সময়টা কেটেছে, তখন আমার মামা বাসায় ছিল, তার গল্প টল্প করে। আবার তখন গানে অনেক সময় দিয়েছি, গানের দিকে সময় দিয়েছি, সেই কারণে গান অনেকগুলো শিখেছি ওই সময়, এভাবে সময় কেটেছে। আবার এই তো টিভি দেখেছি, মাঝে মাঝে টিভিতে খবর টবর এগুলোই দেখেছি, এভাবে 24 ঘন্টা চলে গেছে। আচ্ছা, হ্যাঁ, খুব বাজে একটা সময় ছিল। কি করব এটা বুঝতে পারতাম না। তো যাই হোক, তোমাকে ধন্যবাদ। আমরা তো তোমার কাছে 4টি গান শুনেছি। তো এই পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে চলে যাই। আচ্ছা দর্শক, আপনারা দেখছিলেন আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড নিবেদিত লাইভ গানের অনুষ্ঠান সকালবেলা পাখি। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দর্শক, আপনারা দেখছেন আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড নিবেদিত লাইভ গানের অনুষ্ঠান সকালবেলা পাখি। বিরতির পরে আমরা আবারও চলে এসেছি। আমরা আমাদের শিল্পী সানবীর রহমান মুগ্ধের কাছে আবারও কিছু গান শুনবো। তো আমরা চলে যাই আমাদের শিল্পীর কাছে। ভাইয়া, তো বিরতির পরে তুমি সর্বপ্রথম কোন গানটি দিয়ে শুরু করবে?
এই পর্যায়ে আমি যে গানটি করছি, গানটির কথা শুরু করেছেন শ্রদ্ধেয় কবি মতিউর রহমান মল্লিক। আচ্ছা, শুরু করো। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকেও। মুগ্ধ, তুমি তো যেহেতু শিল্পী অনেকগুলোই গান জানো, কি ধরনের গান তোমার পছন্দ? আমার পছন্দ হচ্ছে কবিদের মধ্যে কাজী নজরুল ইসলামের ইসলামিক গানগুলো ভালো লাগে, আর মতিউর রহমান মল্লিকের গানগুলো ভালো লাগে। আর গানের মধ্যে মানে টাইপের মধ্যে বেশি ভালো লাগে হামদগুলো। হামদগুলো, আচ্ছা। বিভিন্ন তো আরও ধরন আছে, কাওয়ালি, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, বিভিন্ন ধরনের। হ্যাঁ, তো এগুলোর মধ্যে তো নজরুল সঙ্গীত বললা, আর কি হতে পারে? হ্যাঁ, এগুলোই ভালো লাগে, ইসলামিক লাইনের গানগুলোই ভালো লাগে। আচ্ছা, এই নজরুল সঙ্গীতের। আচ্ছা, হ্যাঁ, তোমাকে ধন্যবাদ। তো আবারও কোন গানটি শোনাবে? এই পর্যায়ে আমি যে গানটি পরিবেশন করছি, গানটির শিরোনাম এই অলি আল্লাহর বাংলাদেশ। এই অলি আল্লাহর বাংলাদেশ, শুরু করো। এই অলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই অলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। তাদের পথে, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ।
এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, এই তিতুমীরের বাংলাদেশ, শাহজাহানের বাংলাদেশ, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ খুব চমৎকারভাবে গানটি পরিবেশন করার জন্য। মুগ্ধ, তুমি তো অনেক বড় শিল্পী, রাজশাহীতে অনেক গান করো, স্টেজ গানও করেছো নিশ্চয়। তো তোমার সর্বপ্রথম স্টেজ প্রোগ্রাম সম্পর্কে জানতে চাচ্ছি, মানে তোমার এক্সপেরিয়েন্স, যেহেতু সর্বপ্রথম ছিল, দলীয় অথবা একক? সর্বপ্রথম স্টেজ গানে আমি দলীয় গানও করেছি, একক গানও করেছি। তো সেটা যেহেতু আমার সর্বপ্রথম ছিল, আমার খুব একটা মানে মনে নেই। মানে রাজশাহীতে স্টেজ প্রোগ্রাম হলে আমাকে প্রায় সব জায়গায় মোটামুটি ডাকা হয়। তো প্রথম যেটা ছিল, আমি এক্সপিরিয়েন্স বলতে আমি বলবো যে তখন প্রথম যেহেতু স্টেজ প্রোগ্রাম করছি, সামনে অনেক দর্শক রয়েছে, একবারে লাইভ চোখের সামনে, সেই কারণে প্রথমে একটু ভয় লাগছিল, একটু না, অনেক ভয় লাগছিল যে গানটা যদি আটকে যায়, বা দলীয় যখন করছি তখন সবাই তো আছে, আমি যেহেতু লিডে আছি, যেহেতু কোনো একটা জায়গায় আটকে যায় বা সুর একটু ডিসটিউন হয়ে যায়, তখন যদি কিছু হয়। তো আলহামদুলিল্লাহ প্রথম স্টেজ পারফর্মে আমার ভালো লেগেছে এবং ভালো হয়েছিল, গানগুলো সবাই প্রশংসা করেছে, এই কারণে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। একক গান তো করেছিলে, হ্যাঁ। তো একক গানের ক্ষেত্রেও একই? হ্যাঁ, একক গানেও ভয় লেগেছিল, কিন্তু পরে যখন গানটা শুরু হয়ে যায় তখন আর অত ভয় লাগে না। আচ্ছা, মানে গান শুরু করার আগে তোমার ভয় লাগছিল? ভয় লাগে, হ্যাঁ, পরে যখন গান শুরু করো তখন আর ভয় লাগে না। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। তো তোমার কণ্ঠে আরো দুটি গান শুনবো, এরপরে আমরা আজকের অনুষ্ঠানটি শেষ করব। তো তুমি এই পর্যায়ে কোন গানটি শোনাবে? এই পর্যায়ে আমি আবারও একটি মতিউর রহমান মল্লিকের গান পরিবেশন করব। আচ্ছা, জি, তুমি কোন গানটি পরিবেশন করছো? মিথ্যাবাদীর বন্ধু হইও না। বাহ, খুব চমৎকার একটি গান, শুরু করো। মিথ্যাবাদীর বন্ধু হইও না, মিথ্যাবাদীর বন্ধু হইও না, হইও না কো সঙ্গীতার, তাহলে হায়রে তোমার জীবন হয়ে যাবে ছারখার। মিথ্যাবাদীর বন্ধু হইও না, মিথ্যাবাদীর বন্ধু হইও না, সদাই মিথ্যা বলতে পারে যে, সব অন্যায় করতে পারে সে, সদাই মিথ্যা বলতে পারে যে, সব অন্যায় করতে পারে সে, ধীরে ধীরে তার শেষ হয়ে যায় রেশটুকু লজ্জার, ধীরে ধীরে তার শেষ হয়ে যায় লেশটুকু লজ্জার, লেশটুকু লজ্জার। মিথ্যাবাদীর বন্ধু হইও না, মিথ্যাবাদীর বন্ধু হইও না। বাঘে খেয়ে গেল, বাঘে খেয়ে গেল বলতো সে এক রাখাল, চিৎকার শুনে আসতো চাষিরা মিথ্যায় হতো না কাল। বাঘে খেয়ে গেল, বাঘে খেয়ে গেল বলতো সে এক রাখাল, চিৎকার শুনে আসতো চাষিরা মিথ্যায় হতো না কাল। তারপর বাঘ আসলো যেদিন, কেউ তো এগিয়ে এলো না সেদিন। তারপর বাঘ আসলো যেদিন, কেউ তো এগিয়ে এলো না সেদিন। বাঘে খেলো তার শাস্তি পেল সে বানিয়ে মিথ্যা বলার, বাঘে খেলো তার শাস্তি পেল সে বানিয়ে মিথ্যা বলার।
বানিয়ে মিথ্যা বলার, মিথ্যাবাদীর বন্ধু হইও না, মিথ্যাবাদীর বন্ধু হইও না, হইও না কো সঙ্গীতার, তাহলে হায়রে তোমার জীবন হয়ে যাবে ছারকার। মিথ্যাবাদীর বন্ধু হইও না, মিথ্যাবাদীর বন্ধু হইও না। ধন্যবাদ। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব চমৎকার ভাইয়া, খুব শিক্ষণীয় একটি গান। জি। তো এই গানে হচ্ছে মিথ্যা কথা নিয়ে বলা হয়েছে। আচ্ছা, এটা যেহেতু মিথ্যা কথা নিয়ে একটি গান, তুমি এই গান থেকে অনেক শিক্ষা নিতে পারো, তো তুমি কি মনে করো আর কি, কিছু শিক্ষা হাইলাইট করো একটু, যে আমরা এই শিক্ষা পাই এই গান থেকে। এই গান থেকে প্রথমে বলবো, সর্বপ্রথম শিক্ষাটা হচ্ছে মিথ্যা কথা কখনোই বলা যাবে না। আর মিথ্যাবাদ বলা হয়েছে মিথ্যাবাদীর বন্ধু হলো না, কারণ মিথ্যাবাদীর বন্ধু হলে অনেক বিপদে আমাদেরকে পড়তে হবে, সেই কারণে মিথ্যাবাদীর বন্ধু হওয়া থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। আর এছাড়া এই গানে একটি ছোট্ট গল্প তুলে ধরা হয়েছে, যে গল্প থেকে বোঝা যায় যে মিথ্যার পরিণাম কখনোই ভালো হয় না, একসময় তার সর্বনাশী ডেকে আনে। হ্যাঁ, এই গানে অনেক বিখ্যাত একটি গল্প বলা হয়েছে। এই গল্পটা আমরা ছোটবেলায় পড়ে এসেছি, খুব আর কি মজা লাগতো। হ্যাঁ, তো আমরাও জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন এসেছিল যে বিভিন্ন পাপ করত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে বলেছিল যে আমি মিথ্যা বলি, চুরি করি, ডাকাতি করি, আমি বিভিন্ন পাপ করি, কিন্তু সব একসাথে আমার পক্ষে ছাড়া সম্ভব নয়। তো আপনি আমাকে যে কোনো একটি পাপ কাজ থেকে বিরত থাকার জন্য বলুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল যে তুমি মিথ্যা বলা ছেড়ে দাও। তো সে বলল যে আচ্ছা ঠিক আছে, এটা তো কোনো ব্যাপারই না, মিথ্যা কথা যেহেতু এটা একটা পাপ, কি সমস্যা। তো সে পরে রিয়েলাইজ করলো যে যেহেতু মিথ্যা কথা বলতে পারবে না, সে অন্যান্য পাপও করতে পারবে না। সে যদি চুরি করে ধরা খায় তখন তো সে মিথ্যা কথা বলবে না, তো বিভিন্ন আর কি মারামারি শিকার হতে হবে, এরকম আর কি ল ফেস করতে হবে তাকে। তো দেখলো যে মিথ্যা কথা ছেড়ে দেওয়ার ফলে সে অন্যান্য পাপও ছেড়ে দিল। তো একটা পাপ সে কমিয়ে ফেলেছে, মিথ্যা কথা, এই কারণে সব পাপ থেকে সে মুক্তি পেয়েছে। তো আমরা মিথ্যা কথা পরিহার করব, তাহলে দেখবো যে আমার জীবনটা সুন্দর হয়ে যাবে, আমরা অন্যান্য পাপ থেকেও মুক্ত থাকব, কারণ মিথ্যাই সকল নষ্টের মূল। জি। তো মুগ্ধ, আমরা তো তোমার কণ্ঠে অনেকগুলোই গান শুনলাম, আমরা আরেকটি গান শুনবো, এরপরে আমরা অনুষ্ঠানটি সমাপ্ত করব। তোমার কণ্ঠে আরেকটি গানের মাধ্যমে আমরা আজকে অনুষ্ঠানটি শেষ করব। তো আরেকটা গান তুমি কোনটা গেতে চাও? এই পর্যায়ে আমি যে গানটি পরিবেশন করছি, গানটির কথা শুরু করেছেন তোফাজ্জল হোসেন খান। আচ্ছা, তার আগে আমরা তো যেহেতু অনুষ্ঠানটি শেষ করছি, তোমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা, এবং প্যানভিশন টিভি কর্তৃপক্ষকে কিছু বলার আছে কিনা? প্যানভিশন টিভি কর্তৃপক্ষর জন্য বলবো যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, দেশের সকল প্রান্ত থেকে জনপ্রিয় শিল্পীদেরকে নিয়ে এসে এখানে লাইভ করার জন্য, এবং প্যানভিশন দর্শকদের জন্য বলবো যে প্যানভিশন টিভিকে লাইক সাবস্ক্রাইব করবেন, প্যানভিশন টিভির সকল ধরনের অনুষ্ঠান আপনারা দেখবেন, এর ফলে আপনাদের শিশুদেরকে আপনারা বিভিন্ন ভালো শিক্ষায় শিক্ষিত করতে পারবেন। জি, তোমাকে ধন্যবাদ। দর্শক, আমরা তো ইসলামী সংস্কৃতি নিয়ে কাজ করে যাচ্ছি। আমাদের প্যানভিশন টিভিতে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি, নাটক, গান ইত্যাদি। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের শিক্ষণীয় বিভিন্ন কন্টেন্ট আছে, আপনারা দেখবেন এবং আপনারা আশা করছি ভালো কিছু শিখবেন এবং উপভোগ করবেন। তো সবসময় আমাদের পাশেই থাকবেন, এবং আমরা যারা ইসলামী সংস্কৃতির জন্য কাজ করে যাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা আপনাদেরকে আরও ভালো কিছু উপহার দিতে পারি ভবিষ্যতে, এবং আমাদের সাথেই থাকবেন। আশা করছি আমাদের সামনে আরও বিভিন্ন পর্ব আসবে, আরও বিভিন্ন অনুষ্ঠান আসবে, আপনারা তা দেখবেন। তো মুগ্ধ, তুমি আর একটি গান কোনটি গাবে? এই পর্যায়ে যে গানটি করব, গানটির শিরোনাম যে ফুল যুগ যুগান্তরে। আচ্ছা, তুমি শুরু করো তাহলে। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল
যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা, তারি ছোতে আজো দুনিয়া উজালা, তারি বিরহে দুচোখ, তারি বিরহে দুচোখ অশ্রু ঝরায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। গাহে গুণগান যার খোদ খোদা তাআলা, কবি আকবি গাথে শত সুরমালা, ঝরে ধারা অবিরত, ঝরে ধারা অবিরত, কভু না ফুরায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনের ওই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়।